হ্যালো, আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স। তো আজকে আমি আবারও আপনাদের মাঝে চলে আসলাম। ইঞ্জিন অয়েল নিয়ে একটু কথা বলবো আর কি। বর্তমানে আমাদের দেশের যে অবস্থা তার ভিতরে আমার গাড়িটা একটু দেখাই। আমি বেশি ইউজ করি R15-এর এই এই যে V3 ভার্সানটা। তো মোবিল চেঞ্জ করতে করতে আসলে এক পর্যায়ে অনেক ক্লান্ত হয়ে গেছি। মোবিল অনটা বেশ আগে থেকে ইউজ করতাম, কিন্তু মোবিল অনের প্রাইসটা যেভাবে আসছে আপনার এখন প্রায় 2000 টাকা। আর তার আগে আমি ইয়ামা লিউব ইউজ করতাম RS4 GP। সেটাতে আসলে 2-3 বছর আগে আমি যে পারফরমেন্সটা পাইতাম, এখনকার ওই ইঞ্জিন অয়েলটাতে আসলে আমি সেই পারফরমেন্সটা পাই না। আসলে আমার সমস্যা নাকি অয়েলের গুণগত মানের সমস্যা, আমি আসলে জানি না। তো বিগত বেশ 5-7 মাস ধরে বলতে পারেন যে আমি শেলের ইঞ্জিন অয়েলটা ইউজ করতেছি, শেল আলট্রা অ্যাডভান্স আলট্রা যেটা বলে। তো মোটামুটি বেশ ভালো পারফরমেন্স পাইতেছি এবং বাজেট ফ্রেন্ডলি বলা যায়। মানে মোটামুটি আমাদের দেশের বাজারে যে ইঞ্জিন অয়েলগুলো আছে সেগুলোর তুলনায় বেশ বাজেট ফ্রেন্ডলি। তো আমি দেখাই, শেলের বেশ কিছু প্রোডাক্ট আমি অর্ডার দিয়েছি, আবার আমার ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় হয়ে গেছে। এক কথায় বলতে পারেন শেলের ফ্যান হয়ে গেছি। এই যে শেল অ্যাডভান্সের Ultra 10W40 100% সিনথেটিক। আর সেই সাথে আমার বাইকের রেডিয়েটরের পানি কুলান্ট যেটাকে বলে, কুলান্ট চেঞ্জ করারও টাইম হয়ে গেছে। এই যে শেলের সুপারিয়ার লং লাইফ অ্যান্টি ফ্রিজ কুলান্ট। তার সাথে আরেকটা বিষয় দেখাই, শেলের ব্রেক অ্যান্ড ক্লাস ফ্লুইড .4, এটা জেনুইন .4 এবং অথেন্টিক প্রোডাক্ট। তো এইগুলা আমি গতানুগতিক আর কি বেশ আগে থেকে ইউজ করতেছি এবং রেজাল্টটা বেশ চমকপ্রদ বলতে পারেন বাজেটে। কারণ শেলের প্রোডাক্ট হিসেবে যে পারফরমেন্স দেয় সেই তুলনায় কিন্তু দামটা অনেক কম। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই। আর এই ভিডিওটা করার আমার একটাই কারণ, বর্তমান বাজারে আর কি আপনার 100% সিনথেটিক, ফুললি সিনথেটিকের ইঞ্জিন অয়েলের যে মানে প্রাইসটা সেটা আর কি বেশ বেশি। সেই তুলনায় শেল এখনও তার প্রাইসটা একটা আমাদের আহ, ধারণ ক্ষমতার ভিতরে রাখছে আর কি। আমরা কিনতে কষ্ট হয় না তা না, তবে অন্যান্য ইঞ্জিন অয়েলের তুলনায় আর কি সহজলভ্য বলা যায়। তো আজকে এ পর্যন্তই।